সিদনায়া মানব ইতিহাসের নৃশংস এক কারাগারের নাম। ৫৪ বছর শাসন করে আসাদ পরিবার পালিয়ে গেলেও এখনো অজস্র অগণিত মানুষ আটকে আছে অভিশপ্ত এই কারাগারে। অন্ধকার কুঠুরিতে বসে যারা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছে। আজকের প্রতিবেদনে ইতিহাসের ভয়ঙ্কর এই কারাগারের গা শিউরে ওঠা নির্মাণ কাঠামো, বন্দীদের নির্যাতনের পৈশাচিক সব পদ্ধতি সহ সিদনায়া কারাগারের ভয়াবহ সব চিত্র আমরা তুলে ধরব। বিদ্রোহীদের সাঁড়াশি আক্রমণে অর্ধ শতাব্দীর সিংহাসন ছেড়ে আসাদ পরিবার পালিয়ে যাওয়ার পরেই সামনে আসতে থাকে সিদনায়া কারাগারের বীভৎস সব চিত্র, যেটিকে বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ানক কারাগার বলা হচ্ছে। এখানকার বন্দীদের অনেকেই ২০-৩০ বছর ধরে সূর্যের আলো পর্যন্ত দেখেনি। বাশারের পিতা হাফিজের আমলে গ্রেফতার অনেক বন্দী জানেই না যে কসাই হাফিজ ২৪ বছর আগেই মারা গিয়েছে। সিদনায়া কারাগারের যে জায়গায় অসংখ্য ফাঁসির রশি উদ্ধার হয়েছে, তার পাশেই পাওয়া গেছে ভারী লোহার হাইড্রোলিক চেম্বার। নিরপরাধ মানুষদের ফাঁসি দেওয়ার পর এই চেম্বারের মধ্যে লাশগুলোকে চাপা দিয়ে চ্যাপ্টা করে এরপর বস্তায় ভরে ফেলত আসাদ বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সিদনায়া কারাগারটি দুটি অংশে বিভক্ত। মাটির উপরের অংশকে হোয়াইট প্রিজন এবং মাটির নিচের ৩ স্তরকে বলা হতো রেড প্রিজন। ভূগর্ভস্থ রেড প্রিজন বা লাল কারাগারের আয়তন এতটাই বেশি যে সিসি ক্যামেরায় শত শত রুমে লাখো বন্দীকে দেখা যাচ্ছে। কিন্তু আসাদের পতনের পর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দল দীর্ঘ সময় চেষ্টা করেও ঠিক কোথায় কি আছে এবং সেখানে পৌঁছানোর পদ্ধতিই বা কি, সেগুলো বুঝে উঠতে পারছে না। তাছাড়া অন্ধকার প্রকোষ্ঠগুলোতে ঢোকার জন্য বিশেষ কোড বিশিষ্ট অত্যাধুনিক ইলেকট্রিক ডোর ব্যবহার করা হয়েছে। কারাগার পরিচালনায় থাকা বাশার বাহিনী পালিয়ে যাওয়ায় সেই কোড এখনো উদ্ধার করা বা ব্রেক করা সম্ভব হয়নি। সিসি ক্যামেরার সাউন্ড সিস্টেমে মাটির নিচ থেকে তাদের কণ্ঠস্বর ভেসে আসলেও সেখানে পৌঁছাতে পারছে না রেস্কিউ টিম। পুরো সিস্টেম ভেঙে পড়ায় ভূগর্ভস্থ বিভিন্ন স্তরে পানি এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর শুধু এই কারাগারের ভেতরেই অন্তত ৩০,০০০-এর অধিক মানুষকে হত্যা করেছে বাশারের হিংস্র বাহিনী। তাছাড়া এখন পর্যন্ত প্রায় ২০,০০০ নারী বন্দীকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে দিনের পর দিন ধর্ষণের ফলে কারাগারে জন্ম নিয়েছে শত শত অবৈধ সন্তান। বন্দীদের রোগবালাইয়ের মধ্যে এমনভাবে ফেলে রাখা হতো যে তাদের শরীরে পোকামাকড় হয়ে সেই পোকাই তাদেরকে খেয়ে ফেলত। সিদনায়ার এই কারাগারে নির্যাতনের অন্তত ৭২টি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যা সুস্থ মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না। দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করা না গেলে এখানে আটকে থাকা লাখো মানুষ পচে গলে মাটির সাথেই মিশে যাবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, বাশার পালিয়ে যাওয়ার পর যেমন সিরিয়ার সিদনায়া কারাগার উন্মোচিত হয়েছে, কোনোদিন সৌদি রাজবংশের যদি পতন ঘটে তাহলে সেখান থেকে উন্মোচিত হবে আরও বড় কোনো সিদনায়া কারাগার, যেখানে লাখ লাখ প্রতিবাদী আলেম এবং নিরপরাধ মানুষকে আটকে রেখেছে মোহাম্মদ বিন সালমানের পাপিষ্ঠ সরকার। মজলুম সৌদি জনতা অভিশাপ দিচ্ছে, যে পথে পালিয়েছে বাশার আল আসাদ সেই পথেই পালাতে বাধ্য হবে মোহাম্মদ বিন সালমান।